বন্ধুরা, সমস্ত রকম পরিচর্যা করে নেবার পরও কি তোমাদের বেলি গাছের কোনো ধরনের গ্রোথ দেখতে পাচ্ছ না? হঠাৎ করে কি তোমাদের গাছের পাতাগুলো ফাঙ্গাসের আক্রমণে এইভাবে মরতে বসেছে? এবং সেই সঙ্গে শুধু পাতা নয়, তার সঙ্গে এই যে ডালগুলো যেগুলোতে আমরা কুঁড়ি দেখতে চাই বা ফুল দেখতে চাই, সেই কুঁড়ি বা ফুল দেখা ডালগুলো কি সম্পূর্ণ শুকিয়ে গাছটা মরতে বসেছে? এই যে আমার হাতে খাবারটা দেখতে পাচ্ছ, এই একটি খাবারের প্রয়োগে আমরা কিন্তু বেলি গাছের মধ্যে এইভাবে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সক্ষম হব। এবং গাছে কিন্তু শুধু খাবার প্রয়োগ নয়, খাবার প্রয়োগের সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু গাছের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্সকে মাথায় রেখে গাছকে পরিচর্যা করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, দেখো গাছের কিন্তু দেখো কাণ্ডগুলো কিন্তু শুকোতে শুরু করেছে। এইভাবে যাদের নতুন কাণ্ডগুলো শুকোতে শুরু করেছে এবং যাদের গাছের পাতাগুলোর মধ্যে ফাঙ্গাসের কারণে গাছ নষ্ট হতে শুরু করেছে, কারণ এখনো যাদের কাছে কোনো ধরনের গ্রোথ পাওনি, তারা কিন্তু একটি খাবার এবং সেই সঙ্গে কিছু ঘরোয়া পরিচর্যাকে মাথায় যদি এই সময় থেকে আমরা রাখতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের বেলি গাছের যেগুলো প্রবলেমস হচ্ছে সেগুলোকে সরিয়ে আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু আমরা এইভাবে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আনতে সক্ষম হব। তো এই খাবার তোমরা কিভাবে তৈরি করবে, সেই সঙ্গে কোন কোন ঘরোয়া পদক্ষেপ বা পরিচর্যাকে মাথায় রাখতে হবে, সেগুলো জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। কাজ যেটা আমরা করব, যাদের গাছ ফাঙ্গাসের কারণে প্রচুর পরিমাণে ডাইব্যাক হচ্ছে, সেই সঙ্গে পাতাগুলো এইভাবে এফেক্টেড হচ্ছে, সবার প্রথমে এই যে এফেক্টেড পাতাগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এফেক্টেড পাতাগুলোকে কিন্তু আমাদেরকে গাছ থেকে কুলে গাছটাকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবং শুধু এই এফেক্টেড পাতাগুলো আমরা কিন্তু গাছ থেকে তুলবো না, সেই সঙ্গে কি করব, যে সমস্ত ডালগুলো আমাদের ডাইব্যাক হচ্ছে, এই দেখতে পাচ্ছ, দেখো ডালটা ডাইব্যাক হয়েছে, তো এই ডাইব্যাক হওয়া ডালগুলোকেও কিন্তু আমাদেরকে 1 থেকে 2 ইঞ্চি কিন্তু এইভাবে কেটে নিতে হবে, যদি আমরা গাছটাকে ভালোভাবে রাখতে চাই বা বাঁচাতে চাই। কি কাজটা করব, যখন আমরা এই ডাইব্যাকের ডালগুলোকে কেটে দিচ্ছি বা প্রুন করছি বা পাতাগুলোকে তুলে ফেলছি, অবশ্যই প্রত্যেক সপ্তাহে একদিন করে এই গাছগুলোতে আমরা ফাঙ্গিসাইডে স্প্রে করব। এবং চেষ্টা করব যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বা যাদের ওখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের জলের মধ্যে গাছকে রাখার আগে কিন্তু যাতে ফাঙ্গিসাইডের স্প্রে আমরা অবশ্যই করি, বা বৃষ্টিপাত শেষ হয়ে যাবার পর অবশ্যই যেন এই গাছের মধ্যে ফাঙ্গিসাইডের স্প্রে করি। যদি ফাঙ্গিসাইডের স্প্রে আমরা না করি গাছের মধ্যে, তবে কিন্তু বৃষ্টির জল এই জায়গাগুলোকে ক্ষতি করবে, যে জায়গাগুলোকে আমরা প্রুন করেছি, এখান থেকে কিন্তু ডালগুলো পচতে শুরু করবে। তাই চেষ্টা করবে এই গাছকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচানোর জন্য 7 থেকে 10 দিনে একবার করে গাছে ফাঙ্গিসাইডের স্প্রে করার। দ্বিতীয় যে কাজটা করব, যদি আমাদেরকে ডাইব্যাকের হাত থেকে গাছকে বাঁচাতে হয়, বেলি ফুলের গাছের সব থেকে বড় প্রবলেমই হচ্ছে ডাইব্যাক। এই ডাইব্যাকের মূল কারণই হচ্ছে কিন্তু এই শুকনো ফুলগুলো। এই যে ফুলগুলো, বেলি ফুল কিন্তু অন্যান্য ফুলের মতো নয়। অন্যান্য ফুল কি হয়, ফুটে যাবার পর কিন্তু ঝরে পড়ে যায়, কিন্তু বেলি ফুল কিন্তু তার এই বৃন্তের মধ্যে থেকে যায়। তো চেষ্টা করবে যখন ফুলগুলো এইভাবে শুকিয়ে যাচ্ছে, এই ফুলগুলোকে এখান থেকে তুলে ফেলার, কারণ এই শুকনো ফুলগুলো যদি থেকে যায় তাহলে কি হবে, দেখো প্রত্যেকটা যেগুলো শুকনো ফুল থেকে গেছে, দেখো এখান থেকে কিন্তু ডালগুলো আস্তে আস্তে কিন্তু ডাইব্যাক হওয়া শুরু হয়ে গেছে। যে সমস্ত ডালগুলো ছিল, দেখো এখান থেকেও কিন্তু গাছটা এই দেখো ডাইব্যাক হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ডালগুলোকে যদি আমাদেরকে বাঁচাতে হয়, অবশ্যই কোনো সময় কিন্তু আমরা এই শুকনো ফুলগুলোকে কিন্তু আমাদের বেলি গাছে রাখতে দেবো না। চতুর্থ যে পদক্ষেপটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এখন কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বা কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির জল যেমন গাছের জন্য খুব ভালো, তেমনই যাদের ড্রেনেজ সিস্টেম ভালো নেই, তারা কিন্তু কখনোই এই বৃষ্টি জলের মধ্যে প্রচুর পরিমাণে গাছকে রাখবে না। অল্প একটু গাছকে ভিজিয়ে কিন্তু ভেতরে ঢুকে দেবে, কারণ সবসময় যদি এই টবের মাটি প্রচুর পরিমাণে ভিজে থাকে, ড্রেনেজ সিস্টেম দিয়ে যদি জল নিষ্কাশিত না হতে পারে, তবে কিন্তু এই শেকড়গুলোকে ক্ষতিগ্রস্ত করবে, গাছের মধ্যে দেখবে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের প্রবলেম হচ্ছে, এবং সেই সঙ্গে কি হবে, শেকড়ে গোট আটকে গিয়ে গাছ কিন্তু সম্পূর্ণ মারা যাবে। চেষ্টা করবে যে সমস্ত গাছের টবের ড্রেনেজ সিস্টেম ভালো আছে, সেই সমস্ত গাছকে পুরোপুরি বৃষ্টি জলের মধ্যে রাখা। যে সমস্ত বেলি ফুলের গাছে ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, অবশ্যই বর্ষা শুরু হবার আগে কিন্তু এই কাজটা করো, যে ড্রেনেজ সিস্টেমকে ঠিক করে নাও, কারণ বৃষ্টির জল যত এই গাছ পাবে, তত এই গাছের গ্রোথের জন্য কিন্তু সেটা কিন্তু ভীষণ ভালো। কারণ এই গাছ যত বৃষ্টি জলে ভিজবে, দেখতে পাচ্ছ, দেখো আমারও গাছ কিন্তু বৃষ্টি জলে ভিজছে, এবং ভেজার পর দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু একটা আলাদা লেভেলেরই গ্রোথ চলে এসছে, এবং সেই সঙ্গে বৃষ্টি জল পাবার সাথে সাথে কিন্তু গাছে তোমরা এইভাবে কুড়ি আনতেও কিন্তু সক্ষম হবে। এবার আমাদের সর্বশেষ পদক্ষেপ বা সব থেকে বড় চাওয়া একটা গার্ডেনার হিসেবে, যে আমাদের বেলি ফুলের গাছে আমরা যখনই আসবো তখনই যেন গাছের মধ্যে এইভাবে ভরপুর পরিমাণে আমরা ফুল দেখতে পাই। ফুল পাওয়ার জন্য এইভাবে একটি গাছের মধ্যে আমরা কিন্তু সবসময় রাশ
রাসায়নিক খাবারের উপর ডিপেন্ডেবল হলে হবে না। কিছু ঘরোয়া খাবার এমনও আছে যেগুলোর প্রয়োগে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট আমাদের বেলি ফুলের গাছে দেখতে পাই। তার মধ্যে সব থেকে ভালো যেটা আমি রেজাল্ট পেয়েছি এটা হচ্ছে এই ঘরোয়া খাবার। হ্যাঁ, এটা কিন্তু আর অন্য কিছু না, এটা কি আমাদের ডাল ভেজানো জল। হ্যাঁ, সেই ডাল যেটা আমরা বাড়িতে কিন্তু রান্না করে নিজেদের খাদ্যের জন্য ব্যবহার করি। এই ডাল মানে যে কোনো তোমাদের ডাল যদি বাড়িতে থাকে সেটাকে যদি 24 বা 48 ঘন্টার জন্য এইভাবে জলে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এরকম একটা জল পেয়ে যাবে। এই জল কিন্তু প্রচণ্ড পরিমাণে বিভিন্ন ইম্পর্টেন্ট উপাদানে কিন্তু যুক্ত। এর মধ্যে যেমন রয়েছে নাইট্রোজেন ভরপুর পরিমাণে, প্রোটিন রয়েছে, ভিটামিন বি রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এতগুলো উপাদান কিন্তু আমরা ন্যাচারালিভাবে কিন্তু এই জলের মধ্যে পেয়ে থাকি। তো আমরা কি করব, এই ডালটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর, যেমন আমি অলরেডি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছ আমার জলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, এই জলটাকে কিন্তু সর্বপ্রথমে ছেঁকে নিতে হবে। আমরা কি করব, এই ডাল থেকে কিন্তু এই জলটাকে সর্বপ্রথমে কিন্তু আমরা বের করে নেব, কারণ এই যে জলটা আছে এই জলটার মধ্যেই কিন্তু আমরা গাছেদের জন্য প্রচুর পরিমাণে ভালো ভালো উপাদানকে কিন্তু পেয়ে থাকি, যেগুলো কিন্তু গাছের গ্রোথ এবং ফুল আনতে কিন্তু ভালো পরিমাণে সাহায্য করে। তো আমরা এই যে ডালটা বেঁচে গেল, এটা থেকে কিন্তু আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি বা আবার ভিজিয়ে কিন্তু এই তরলটাকে তৈরি করে নিতে পারি। এই তরল আমাদেরকে কি করতে হবে, এই যে তরলটা এটা কিন্তু সরাসরি আমরা গাছে প্রয়োগ করতে পারি, কারণ এটাকে কিন্তু আমরা অলরেডি জলের সঙ্গে ভিজিয়ে কিন্তু ডাইলিউট করে নিয়েছি। তো এই যে তরলটা আমাদের কাছে তৈরি হলো, প্রত্যেক 15 থেকে 20 দিনে, হ্যাঁ প্রত্যেক 15 থেকে 20 দিনে সকালের সময় অথবা সন্ধ্যের সময় যে সমস্ত বেলি ফুল গাছে আমাদের ফুল আসছে না, সেই সমস্ত বেলি ফুল গাছে যদি এটাকে ভালোভাবে আমরা যদি টবের মাটির মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবে। এবং অবশ্যই এই খাবার প্রয়োগ করার ফলে কিন্তু আমি কিন্তু একটা ভালো লেভেলের বুস্ট আপ কিন্তু আমার গাছের মধ্যে দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু যেমন কুড়ি গাছের মধ্যে আছে তেমনই কিন্তু গাছ ফুলে ভর্তি হতে শুরু করেছে। এই তরল প্রয়োগের আগে শুধু একটা জিনিসকে মাথায় রাখবে, যেহেতু এটা ঘরোয়া খাবার সেহেতু কিন্তু আমরা অতিরিক্ত ভিজে মাটিতে এটাকে প্রয়োগ করব না। আমরা সেই গাছে এটাকে প্রয়োগ করব যেই গাছের মধ্যে মাটি শুকনো রয়েছে। প্রচুর পরিমাণে ভিজে মাটিতে এবং প্রচুর পরিমাণে এই বর্ষাকালের ভিজে মাটিতে যদি আমরা এটাকে প্রয়োগ করি তবে কিন্তু গাছে ফাঙ্গাসের প্রবলেম হতে পারে। তাই অবশ্যই ঘরোয়া খাবার আমাদেরকে সেই সময় গাছে প্রয়োগ করতে হবে যখন রোদ ভালো থাকবে, যখন মাটির মধ্যে শুকনো ভাব থাকবে। বেলি ফুল গাছে এই সিজনে তোমাদেরকে যদি এইভাবে প্রচুর পরিমাণে ফুল বা কুড়ি পেতে হয়, প্রত্যেকটা গাছকে এইভাবে ফুলে ভরাতে হয়, তাহলে এতক্ষণ ধরে এই যে পরিচর্যাগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোকে তোমাদেরকে মেনটেনেন্স করতে হবে। এবং এই যে ঘরোয়া খাবারটা আমি তোমাদেরকে দেখালাম, এই ঘরোয়া খাবারটা যদি আমরা ক্রমাগত গাছে প্রয়োগ করতে পারি তবে কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পারবো। এবং প্রত্যেকটা নতুন বাগানে হই বা পুরনো বাগানে হই, প্রত্যেকটা বাগানে কিন্তু আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা বেলি ফুলের গাছকে ফুলে ভরাতে পারবো। বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।